পরিবারের সবাই যখন একসাথে হয় তখন কিন্তু প্রত্যেকটা মুহূর্ত অনেক আনন্দ কাটে, অনেক অনেক ভালো কাটে। মানে এত আনন্দ কাটে না মনে হয় অন্য কিছুতে, যতটা সুখ পরিবারের সাথে কেটে পাওয়া যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম ছোট্ট একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি অনেক কিছু আয়োজন করেছি এবং সব রান্না নিজের হাতে করেছি। এত এত কষ্ট হয়েছে আজকের রান্নাগুলো করতে, কি আর বলবো। রান্না করতে করতে আমার একদম দম আটকে যাওয়ার অবস্থা। যাই হোক, আজকে অনেক অনেক রান্না করেছি। সকাল সকাল আমার হাজব্যান্ড অনেক বাজার করে নিয়ে আসছে। দেখেন, সকাল সকালে একদম তাজা মাছ কেটে নিয়ে আসছে, আর রোস্টের পিসটা কেটেই নিয়ে আসছিল, সাথে গরুর মাংস আর অনেক কিছু বাজার সদাই নিয়ে আসছে। আর রান্না করতে গেলে একটু মশলা টশলা এক্সট্রা তো লাগেই, কারণ আমরা মেয়েরা মশলা ছাড়া তো কোনো রান্না করতেই পারি না। যাই হোক, সর্বশেষ আমি প্রথমেই শুরু করে দিলাম মাংসটা একটু ম্যারিনেট করে রাখা, সব কিছু মাখিয়ে একসাথে ম্যারিনেট করে নিয়েছি। তারপর রোস্টের কাছে চলে আসছি। মানে রোস্টগুলো আমি এখন সুন্দর করে লাল করে ভাজবো, মানে মোটামুটি করে হলেও ভাজবো। তো অনেকগুলো রোস্টের পিস ছিল, তো আমি অল্প করে ভেজেছি, এই জিনিসটা আপনাদেরকে শেয়ার করলাম। তারপরে আমার ভাজা পর্ব শেষ। আমি রোস্ট একসাথে কি করেছি জানেন? পুরোটাই ভ্যালেন্ট করে নিয়েছি, মানে পেঁয়াজ যত বাদাম সব কিছু আছে, দই ঠই সব একসাথে মিলিয়ে, আর রোস্টে যে মশলা আছে ওগুলো সব একসাথে মিলিয়ে সব কিছু একত্রিত দিয়ে দিছি, যাতে সহজে রান্নাটা শেষ করে ফেলতে পারি। যাই হোক, তারপর আমি রোস্টগুলো দিয়ে দিলাম। আর রান্নাটা করতে করতে আমার এত এত গরম লাগছিল। আজকে সকাল সকাল ভোর 7টা বাজে থেকে শুরু করছি রান্না, কারণ মেহমান আসবে, আর সকাল সকাল রান্না না করলে দেখা যায় মেহমানদের সময় দেওয়া হয় না। তারা দুপুর দিকে যখন আসবে তাদেরকে একটু টাইম দিতে, তাদের সাথে কথা বলতে গেলে কি সকাল সকাল রান্নাটা সেরে ফেললে আর কোনো ঝামেলা থাকে না। তো আজকে আমি কিছুটা স্পেশালি কিছু রান্না করেছি। আজকে ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে দেখতে পাবেন যে স্পেশালি আমার রান্নাটা কী ছিল। কিছুদিন আগে আমি কক্সবাজার গিয়েছিলাম, ওইখানে গিয়ে সবচেয়ে বেশি মজার খাবার ছিল শুটকি মাছ ফ্রাই। যাই হোক, ওই জিনিসটা আমার হাজব্যান্ড মনে হচ্ছে যে শুটকি তো আমরা বরাবর অনেক খেয়েছি, মানে শুটকির যে কাঁচা মাছটা ওটাই আজকে আমরা ফ্রাই করে খাবো। তো ওই জিনিসটা আমি আজকে শুটকি ফ্রাইটা করেছি, মানে শুটকি মাছ ফ্রাই করেছি। তো ওই ফ্রাইটা যে আমার এত তো ভালো লেগেছে, কক্সবাজার গিয়ে আমি প্রথম টেস্ট করেছিলাম, কিন্তু আমি এভাবে করতে পারিনি যে দেশে বসে, মানে ঢাকা আসার পরে আমি এই জিনিসটা ট্রাই করব। তাই আজকে ভাবলাম যে শুটকি ফ্রাইটা টেস্ট করে ফেলি, ট্রাই করে ফেলি। তো আজকে আমি এত এত আয়োজনের মাঝে যে এই খাবারটা তৈরি করতে পারছি, এর জন্য নিজেকে অনেক কিছু মনে করতেছি। যাই হোক, আমি তো সেমাইটা রান্না করে ফেলছি, রোস্টটাও রান্না করে ফেলছি, আর এই সাইডে তো আমার গরু মাংস রান্না করা শেষ। তারপরে আমি করলা ভাজি করলাম, একটু চিংড়ি মাছ বেটে নিয়েছিলাম, চিংড়ি মাছ বেটে তারপরে চিংড়ি মাছটা অর্ধেকটা আমি উঠে রেখেছি বড়া বানানোর জন্য, আর বাকি যে অর্ধেকটা ওটা আমি করলা ভাজির মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আমি মাছ ভাজলাম, আর আজকের রুই মাছটা একটু অন্যরকমভাবে কেটে এনেছে আমার হাজব্যান্ড, যার কারণে এই মাছটা ভাজতে আমার অনেক কষ্ট হয়েছে। যাই হোক, তারপর আমি যখন ভাজা শেষ করে মাছটা রান্না করতে চলে গেলাম। আর আজকের মাছটা রান্না যে এত এত মজা হয়েছে, ভিডিওতে যেমন দেখছেন, খেতে কিন্তু তার চাইতে বেশি মজা ছিল। যাই হোক, সবাই প্রশংসা করেছে যে রুই মাছটা সত্যি অনেক মজা ছিল, আর তাজা তাজা বাজার থেকে কেটে এনে তারপর ভেজে আপনি যখন টমেটো দিয়ে মাছটা ভুনা করবেন, এটা কিন্তু সত্যি অনেক মজার হয়। হ্যাঁ, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর আমি কিন্তু এই জিনিসটা করতে অনেক ভালো লাগে, আর একটু তেল মশলা বেশি দিতে হয় আর কি। আমি ন্যাচারালি যেভাবে রান্না করি তার সাথে একটু তেল মশলা বেশি দিয়েই রান্না করি যখন মেহমানরা আসে। তারপর একটু পোলাও রান্না করলাম, আর ওই সাইডে সাদা ভাত তৈরি করতে শুরু করে দিয়েছি। তো এই যে আমার সর্বশেষ রান্না করা শেষ। কেমন হয়েছে? রোস্ট ছিল, সাথে ওই যে শুটকি মাছ ফ্রাই, এটা হচ্ছে চিংড়ি মাছ ফ্রাই, ডাল, গরুর মাংস, আর হচ্ছে করলা ভাজি, সব ধরনের আইটেম ছিল। সালাদ কাটাও শেষ। এই সালাদটা কিন্তু আমার হাজব্যান্ড কেটেছে, তার হেল্পের জন্য আমার হাজব্যান্ডকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আর সে মোটামুটি আমার অনেক কাজে হেল্প করে। আমার হাজব্যান্ড একটা লক্ষ্মী হাজব্যান্ড। এই তো সবাই খেতে বসে গিয়েছে, আমার মেহমান সবাই চলে আসছে। আজকে ফ্যামিলিতে আমার মেঝু ভাই, বড় ভাই, আর বড় ভাইয়ের মেয়ে, মেয়ে জামাই, অনেক লোক আসছিল, ভাবিয়ারা সবাই আসছিল। বিকালবেলা একটু ফুচকা খেতে গিয়েছিলাম গুলশান 2-এ। এখানের ফুচকা কিন্তু খুবই মজার, আর এখানের ফুচকা অনেক ফেমাস। তা ভাবলাম আমি একবার গিয়েছি, খেয়েছি, তাদেরকে নিয়েও একটু ট্রাই করে দেখি। এর জন্য আমি বিকেলবেলা, মানে সন্ধ্যার পরে সবাইকে নিয়ে ফুচকা খেতে চলে গেলাম। তেমন একটা ভিডিও করা হয় নাই, তো মোটামুটি
অল্পর মধ্যে ভিডিও করা হয়েছে, তেমন একটা ভিডিও করা হয় নাই, কারণ এর আগে আমি অনেক ভিডিও করেছিলাম। এর জন্য আবার ফ্যামিলি নিয়ে গেছি, ফ্যামিলিকে সময় দেওয়া হয়েছে, তেমন একটা মানে ফ্যামিলি গ্রুপ মিলে একসাথে খাওয়ার ভিডিও ওইটা করতে পারি নাই, কারণ সবসময় মোবাইল নিয়ে হাতে রাখা যায় না। কারণ ফ্যামিলি যখন আপনি টাইম দিবেন তখন ফ্যামিলিকেই টাইম দেওয়া হয়, মোবাইল আর হাতে রাখা হয় না। যাক, খাবারটা কিন্তু অনেক অনেক মজার ছিল, ফুচকাটা কিন্তু খুবই টেস্ট, আপনারা অবশ্যই খেয়ে খাবেন। ব্লগটা অনেক বড় হয়ে গেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখেছেন। ব্লগটা এখন শেষ করে দেবো, দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।